নিউটনের প্রথম ল তুমি পড়েই থাকবে, কোনো বস্তু বা অবজেক্টস যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে বস্তুটি গতিশীল অবস্থাতেই থাকবে, আর যদি স্থির অবস্থায় থাকে তাহলে স্থির অবস্থাতেই থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সেই বস্তুটার উপর কোনো এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করা হচ্ছে। আর যখন এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করা হয় তখন বস্তুটি যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে সেটা স্থির হবে, আর যদি স্থির অবস্থায় থাকে তাহলে সেটা গতিশীল হবে। আর এই ভিডিওটাকে দেখতে দেখতে তোমাকে এই বিষয়টাকে ধ্যানে রাখতে হবে, আর আমি এই পয়েন্টগুলো আলোচনা করব এবং এই ভিডিওটা দেখতে দেখতে তোমার দিমাগের বাতি জ্বলে উঠবে এবং তুমি ব্যাপারগুলোকে কানেক্ট করতে পারবে। এছাড়াও এটা তোমার লাইফের বেস্ট ভিডিও হতে পারে, যেটার পর হয়তো তোমার আর এই ধরনের কোনো ভিডিও দেখার প্রয়োজনই পড়বে না। তবুও জানি আমি কিছুজন স্কিপ করেই চলে যাবে এই বলে যে আরে এটা তো আমি জানি। হ্যাঁ, তুমি সব কিছুই জানো, কিন্তু তাতে কি লাইফে কিছু করতে পেরেছো? লাইফে অনেক ভিডিওই দেখেছো, কিন্তু কোনো চেঞ্জেস এসেছে লাইফে? ভাই, লাইফে চেঞ্জ আনার জন্য আরো গভীরে যেতে হবে আর বুঝতে হবে যে আসলে প্রবলেমটা কোথায়। সো লেটস বিগিন। প্রথম পয়েন্ট, অতিরিক্ত অপশন। যদি তুমি এটা মানছো যে লাইফে তুমি এখনো তেমন কিছু হাসিল করতে পারোনি, তোমার যেসব স্বপ্ন আছে, গোলস আছে যেগুলো এখনো পূরণ হয়নি, আর যখন তুমি এটা নিয়ে কাজ শুরু করতে চাইছো তখন তুমি ডিমোটিভেটেড, প্রোক্রাস্টিনেট ফিল করছো, তাহলে এর মূল কারণটা কি? কারণটা হলো তুমি নিজেকে অতিরিক্ত অপশন দিয়ে রেখেছো। 99% মানুষের মতো নিজের লাইফটাকে চেঞ্জ করা, গোলগুলোকে পূরণ করা তুমি অপশনের নজরে দেখছো। এটা বেশ তোমার লাইফের একটা চাওয়া, ওয়ান্ট। আরে এত তাড়াহুড়ো করার কি আছে, এখনো তো অনেক সময় আছে, করবোই তো। তোমার আশেপাশের মানুষগুলোকে দেখো, তারা কি করছে? তারা সবাই তো এইভাবেই বেঁচে আছে, নিজের সামনে 10-12টা সস্তা জিনিস রেখে দিয়েছে আর সেগুলোকে নিয়ে টাইম পাস করছে। আর যেটা দরকারি জিনিস, দামি জিনিস, সেটাকে সাইডে রেখে দিয়েছে, যেটা সময়ের সাথে সাথে আরো পচে যাচ্ছে। লাইফের সেন্টার অফ পয়েন্ট কি? 2 পয়সার জিনিস। ভিড় এই বিষয়গুলোকে নর্মালাইজ করে দিয়েছে, কিন্তু আসলে এটা নর্মাল নয়, কিন্তু এই জিনিসগুলোকে ইউজ করে করে নর্মালাইজ করে দেওয়া হয়েছে। বস্তি এলাকাতে যাও, ঘুরে এসো, তোমার রিয়েলাইজ হবে যে আরে এরা এখানে থাকে কিভাবে। আর এইভাবেই আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ জীবনযাপন করছে। জানে লাইফে দুঃখ আছে, কিছু অপূর্ণতা আছে, তবুও তারা সেটার ব্যাপারে কোনো অ্যাকশনই নিচ্ছে না। ভাই, তুমি যেভাবে জীবনযাপন করছো সেটা নর্মাল লাইফ না। তুমি দুঃখী আছো ভিতর থেকে, কিন্তু আশেপাশে যখন আমরা একই জিনিস দেখি তখন আমরাও সেই ভিড়ে সামিল হয়ে যাই। এখানে তুমি নিউটনের লটাকে ফলো তো করছো, কিন্তু নেগেটিভলি ফলো করছো। লাইফ গতিশীল আছে, কেটে তো যাচ্ছে, কিন্তু দুঃখে ভরা। আমি জানি আমি এখানে খুব তিক্ত কথা বলছি, কিন্তু কি করব, এটাই তো রিয়েলিটি। কিন্তু এখানে নিরাশ হলে চলবে না। এখানে আমরা এই নেগেটিভিটি গুলোকেই আমাদের লাইফের ফিউল হিসেবে ব্যবহার করব। পয়েন্ট 2, ট্রোজান হর্স। ট্রোজান হর্সের গল্পটা জানো? কিভাবে তারা এর জালে ফেসে গেছিল? রিসেন্টলি আমি একটা মুভি দেখছিলাম, ট্রয়, যেখানে এসব কিছু বলা হয়েছে। গ্রিকরা ট্রয়দের উপর অ্যাটাক করেছিল কারণ তাদের রাজকুমারীকে তারা নিয়ে চলে এসেছিল। তারা অ্যাটাক তো করেছিল, কিন্তু তাদের প্রাসাদ, তাদের দেওয়াল এতটা শক্তিশালী আর বিশাল ছিল যে কয়েক মাস ধরে চেষ্টা করার পরেও তারা সেই প্রাসাদের দেওয়ালটাকে ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত তারা অনেক চেষ্টা করে ক্লান্ত হয়ে থেমে যায় আর একটা বিশাল বড় বাঁশকাঠ দিয়ে একটা ঘোড়া বানিয়েছিল, আর শান্তির বার্তা হিসেবে এটাকে তারা প্রাসাদের বাইরে রেখে দিয়েছিল, আর অর্ধেকের বেশি সেনা সেখান থেকে চলে যায়। তো তারা খুশি খুশিতে সুন্দর দেখতে সেই বাঁশকাঠ দিয়ে তৈরি ঘোড়াটাকে প্রাসাদের ভিতরে নিয়ে যায়, কিন্তু সেই বিশাল ঘোড়াটার ভিতরে কারা ছিল জানো? সৈন্য ছিল। যখন রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়েছিল তখন তারা প্রাসাদের গেটটাকে আস্তে করে খুলে দেয়, আর লাখ লাখ সৈন্য যারা বাইরে লুকিয়েছিল তারা ভিতরে চলে আসে। তারপর সেই প্রাসাদবাসীরা হেরে যায়। আর ঠিক এইভাবেই একজন মানুষও হেরে যায়। একজন মানুষ ঠিক সেইভাবেই সুন্দর জিনিস, আকর্ষণীয় জিনিস প্রাসাদের ভিতরে, মানে দিমাগের ভিতরে ঢুকিয়ে দেয়, আর আমরা বুঝতেও পারি না যে আসলে এর ভিতরে কি লুকিয়ে আছে। তারপর আমরা এই জীবনরূপী লড়াইয়ে হেরে যাই। যে সুন্দর জিনিসের প্রতি তুমি অ্যাট্রাক্ট ফিল করছো, এগিয়ে যাচ্ছ, আসলে সেটা সুন্দর না, সেটা তোমার সর্বনাশ, ডিস্ট্রাকশন। সত্যিটা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে যাবে। এসব করার পর তোমার কেমন ফিল হয়? লাইফে বিশাল কিছু করে ফেলেছো, অ্যাচিভ করে নিয়েছো এমন কিছু, নাকি ক্লান্ত, হেরে যাওয়া ব্যক্তি মনে হয়? আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ম্যাট্রিক্স মুভিতে একটা সিন আছে, তোমার মনে আছে কিনা, যেখানে মেন ক্যারেক্টার লিওকে তার গাইড একটা জায়গায় নিয়ে যাচ্ছিল, কিন্তু ভিড়ের মধ্যে চলতে চলতে সে একটা মেয়েকে দেখতে পায় যে একজন খুবই সুন্দরী আর অ্যাট্রাকটিভ দেখতে ছিল। তাকে দেখে সে একদম থেমে যায় আর তার দিকে দেখতে থাকে। তারপর আবার ঘুরে যখন গাইডের দিকে তাকায় তখন গাইড তাকে জিজ্ঞেস করে যে লিও তুই কোথায় দেখছিস, আবারও দেখতো দেখি। তারপর আবার যখন ঘুরে তাকায় তখন সেই লেডির জায়গায় একজন এজেন্ট থাকে যে তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। আর এই সেম জিনিসটাই তোমার সঙ্গে এখনো হচ্ছে। যেসব ডিস্ট্রাকশন এখন তোমার খুব ভালো লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে, আসলে সেগুলো তোমাকে একটা ফাঁদে ফেলার চেষ্টা করছে যাতে তুমি তার পাতানো জালে ফেসে যাও। শোনাও এর সলিউশনটা কি? 3টা সলিউশন ডিপলি ডিসকাস করব, তার মধ্যে যে কোনো একটা নিয়ে তোমার প্রবলেমগুলোকে সলভ করতে শুরু করো আর তোমার পুরো লাইফটাকে তোমার কন্ট্রোলে নিয়ে নাও। সলিউশন নাম্বার 1, ওয়ারিয়ার মেন্টালিটি।
ভিড় কি করছে? প্রেডিক্টেবল জিনিস, যেটা সবাই করছে, কোনো পার্থক্য নেই। কিন্তু একজন ওয়ারিয়ার এইসব করে না। যেখানে একটা ভালো জিনিস করতে মানুষের প্রবলেম মনে হয়, অনেক বেশি ঝামেলা মনে হয়, সেখানেই একজন ওয়ারিয়ার ব্যক্তি সেই সব কাজই করে। ডেভিড গগিন, যাকে দুনিয়ার টাফেস্ট ম্যান বলা হয়, তিনি বলেছিলেন যে তিনি সেই কাজটাই সবচেয়ে বেশি করে করেন যেটা করতে তার ইচ্ছে করে না, মনই চায় না। মানে ছাড়ো তোমার মনকে, পুরো অ্যাভয়েড করো আর সেটাই করো যেটা তোমার করা উচিত, কোনো ডিলে না। দেখো ভাই, যখন তুমি ফাটি হালাত জীবনযাপন করছো তখন তোমাকে কেউ সিরিয়াসলি নিবেই না, কারণ তারা ভালো করেই জানে যে তুমিও তাদের মতোই একজন মিডিয়েকর লাইফ, একটা প্রেডিক্টেবল লাইফ জীবনযাপন করছো তাদের অ্যাকর্ডিং। ভাই, তারা চাইছেই তুমি তাদের মতোই মিডিয়েকর লাইফ জীবনযাপন করো। আর যখনই তুমি আলাদা কিছু করতে শুরু করবে, ডিফারেন্ট কিছু, একদম ঝটকা লাগার মতো কিছু, তখন তাদের ভিতরে একটা প্রবলেম শুরু হয়ে যাবে। আই ওয়াজ কমপ্লিটলি লস ইন 2021। মন চাইছিল সবকিছু ছেড়ে চলে যায়, ভালোই লাগছিল না কিছু। তারপর মনে হলো মানুষ তো এটাই চায়, এদের মতোই মিডিয়েকর লাইফ জীবনযাপন করি। সো 99% মানুষের থেকে নিজেকে যদি আলাদা করতে হয় তাহলে সেই কাজটা করতে শুরু করো যেটা 99% মানুষ করছে না, আর যেটা সবাই করছে, যেটা ইজিলি তোমার হাতে অ্যাভেলেবেল আছে, সেটাকে লাথি মেরে দূরে সরিয়ে দাও। এমন কিছু করতে শুরু করো যেটা তোমার আশেপাশের মানুষজনের কাছে, বন্ধুদের কাছে রিপ্লিকেট করাটা যেন একেবারে মুশকিল হয়ে যায়। তোমার মোটিভেশনে এটা হওয়া উচিত যে তুমি ভিড়ের মধ্যে নিজেকে সামিল করতে চাও না। কোনো কিছু যদি তোমার কাছে টাফ মনে হয় তাহলে আমার মতো তোমাকেও খুশি হয়ে যাওয়া উচিত, কারণ বেশিরভাগ মানুষই সেই জিনিসটা করবে না, আর সেটা করে নিয়েই তুমি বাকিদের থেকে এগিয়ে যাবে। আর একটা ওয়ারিয়ার মেন্টালিটি তোমাকে এই কাজটা করাতে পারবে। আর এই মেন্টালিটিকে ডেভেলপ করতে এখনই অ্যাকশন নেওয়া শুরু করে দাও। ওয়ারিয়ারদের গ্রেট মাইন্ডসেটের ব্যাপারে ভাবো আর সেটা নোট আউট করো। ওয়ারিয়াররা কখনো সস্তা জিনিস করে না, লং টার্ম স্যাটিসফ্যাকশন চুজ করে। সে কখনো তার মনের গোলামি করে না, সে তার মনকে গোলাম বানিয়ে রাখে। নর্মাল মানুষ শর্টস, রিলস, পর্ন কনজিউম করে ঘুমানোর সময়, ওয়ারিয়াররা কনজিউম করে পডকাস্ট, অডিও বুক, তারা মেডিটেট করে। সাধারণ মানুষেরা সন্ধ্যাবেলা জাঙ্ক ফুড খেতে বের হয়, আর ওয়ারিয়াররা এক্সারসাইজ করতে বের হয়। একজন সাধারণ ব্যক্তি সকালে দেরিতে উঠে সবার আগে তার ফোন চেক করে, কিন্তু একজন ওয়ারিয়ার সূর্য ওঠার আগে উঠে মর্নিং এক্সারসাইজ করতে বের হয়। বাকিরা ওভার থিঙ্কিং করে, অ্যাংজাইটি ফিল করে, তারপর ভাবে, তারপর অ্যাকশন নেয়, তারপর আবার ভাবে। এরা ভাবে বেশি আর কাজ করে কম। কিন্তু একজন ওয়ারিয়ারের কাছে ওভার থিঙ্কিং, ডিপ্রেশন, অ্যাংজাইটি এইসব ফিল করার মতো সময় থাকেই না। বাকিরা কমফোর্ট লাইফটাকে চুজ করে আর দুঃখীপূর্ণ জীবনযাপন করে, আর ওয়ারিয়ার তার টাফনেসকে কমফোর্ট জোন বানিয়ে মাথা উঁচু করে জীবনযাপন করে। এরকম 5-6টা জিনিস লিখে নাও আর নিজেকে সে পথে চালিত করো যেমনটা তুমি হতে চাও। প্রথম কিছুদিন মুশকিল হবে, তুমি রেজিস্ট্যান্স ফিল করবে, কারণ তুমি নিজেকে গতিহীন বানিয়ে রেখেছিলে। তাই নিজেকে গতিশীল বানাতে একটু সময় লাগবে, সেই ঊর্জা শক্তিটা পেতে সময় লাগবে। কিন্তু একবার যদি গতিশীল হয়ে যাও, তারপর থেকে তোমার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। দেখো, গতি কিন্তু দুই দিকেই কাজ করে, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ, দুই দিকেই বরাবর থাকে। যেমন আমি কাজ না করে বেকার বসে থাকতেই পারি না, তখন ভালোই লাগে না। বা তুমি দেখবে যে যারা পড়াকু ছেলে মেয়ে আছে, সবসময়ই বই নিয়ে পড়ে থাকে, তারা চুপচাপ বসে থাকতেই পারে না, টাইম ওয়েস্ট করতে চাইলেও করতে পারে না, কারণ সে গতিতে আছে। আর যার দিনভর ফালতু জিনিস করার অভ্যেস হয়ে আছে, তারা চাইলেও বেশিক্ষণ পড়তে পারে না, কাজের কাজ করতে পারে না। তাহলে এমন কি করা যায় যে কাজের মধ্যেই আনন্দ খুঁজে পাবো? এর ব্যাপারে আমি 3rd নাম্বারে আলোচনা করব। সো এখন এমন 8টা জিনিস লিখো আর দেওয়ালে আটকে রাখো। তোমার নিজের আইডেন্টিটিই বদলে দাও, নিজেকে ওয়ারিয়ার ভাবতে শুরু করো। সকালে অলস হয়ে বিছানায় পড়ে না থেকে উঠে পড়ো, রাত্রে তাড়াতাড়ি ঘুমাও, পয়সা নেই খরচ কম করো, কামাই করতে হয় কিভাবে শেখো, স্কিলসে টাইম ইনভেস্ট করো। বডি বা হেলথ ঠিক নেই তাহলে এক্সারসাইজ করো, সময় নেই তাহলে ফালতু কাজ বন্ধ করো, নলেজ নেই বই পড়ো। আরো এক ধাপ এগিয়ে যদি বলি, একজন ওয়ারিয়ার কি করে? সে নিজে থেকে যুদ্ধ করাটাকে চুজ করে নাকি তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়? সে নিজে থেকে চুজ করে, রাইট? তুমি এটা শুনেই থাকবে, ইফ ইউ ডোন্ট চুজ স্যাক্রিফাইস লাইফ উইল। মানে তুমি যদি সময়ের সঙ্গে নিজেকে না বদলাও তাহলে সময় বদলে যাবে, বা তুমি যদি ঠিকঠাক জিনিসটাকে চুজ না করো তাহলে লাইফ করবে। তখন খুব কষ্ট হয় যখন কোনো জিনিস জবরদস্তি করতে হয়। তোমার যদি এই দুঃখ, এই কষ্ট দেখতেই হয়, তাহলে তোমার আশেপাশের মানুষদের চেহারাটা দেখো। ডিম, এর উপর যদি কোনো এক্সটার্নাল ফোর্স পড়ে তাহলে সেটা ফেটে যায়, এর জীবনটাই শেষ হয়ে যায়। কিন্তু ডিমের ভিতরে যে প্রাণটা আছে, সে নিজে ভিতর থেকে যদি ডিমটাকে ভাঙে তাহলে একটা সুন্দর জীবন বেরিয়ে আসে। ক্রিয়েটর বা মহান জিনিসের সুন্দরতা ভিতর থেকেই থাকে। তো তুমি নিজে থেকে নিজের ইচ্ছা এটা চুজ করো যে আমি লড়বো আর আমি নিজেকে গ্রেটনেস পর্যন্ত নিয়ে যাব। আমরা যখন নিজে থেকে টাফ জিনিসগুলোকে করতে শুরু করি তখন প্রথমের দিকে একটু কষ্ট হয়, কিন্তু আলাদা রকমেরই একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। কিন্তু আবার তখন আরো বেশি কষ্ট হয় যখন কোনো জিনিস আমরা বাধ্য হয়ে করি, যেটা আমাদের খারাপ সময় করাতে বাধ্য করে। তাই এলিমিনেটর হও, ঝেড়ে ফেলে দাও সেই সব ফালতু জিনিস যা তোমার বরবাদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ফালতু জিনিস, ফালতু চিন্তাধারা, বিচারধারা, ইমোশন সব ঝেড়ে ফেলে দাও, আর কঠিন, মজবুত, সবচেয়ে বড় জিনিস তোমার লাইফে নিয়ে আসো। কিন্তু এটা করবে কিভাবে? তার জন্য এই পয়েন্টটা ভালো করে শোনো।
নাম্বার 2, যখন তুমি কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছো তার আগে সেটাকে টেস্ট করে দেখো সময়ের সাথে সাথে। এটা আমি তোমাকে একটা গ্রাফ ড্র করে বোঝাচ্ছি, ভালো করে শুনবে। যদি তুমি এই ধরনের জিনিস করো, যেমন স্ক্রলিং, জাঙ্ক ফুড, পর্ন, মাস্টারবেশন আর যেসব অ্যাক্টিভিটি আছে যেটা তোমাকে অল্প সময়ের জন্য গুড ফিল করায়, কিন্তু এতে হয় কি, প্রথমের দিকে সেই জিনিসটা তোমাকে গুড প্লেজার দিবে, কিন্তু কিছু সময় পর সেই প্লেজার গায়েব হয়ে যাবে, থাকবে না। পরিবর্তে সেটা একটা পেইন, একটা কষ্ট, একটা দুঃখে পরিণত হয়ে যায়, রাইট? আবার অপরদিকে যেগুলো ডিসিপ্লিনের সঙ্গে কানেক্টেড, যখন তুমি সেগুলো করতে শুরু করো, লাইক স্টাডি, জিম, কোনো স্কিলস শেখা, সকাল সকাল ঘুম থেকে ওঠায়, এরকম যে কোনো 10টা জিনিস, এগুলো শুরুর দিকে একটু পেইনফুল থাকে, কিন্তু পরে সেটা করতে করতে কিছু সময় পর তখন কষ্ট কমে যায় আর সেটা পরিবর্তে পরিণত হয় একটা বড় প্লেজারে, স্যাটিসফ্যাকশনে। সো ল তো সেম কাজ করছে, তাই না? তো আসলে যেটাকে পেইন বলছি সেটা পেইন না, সেটা হলো আসলে রিয়েল প্লেজার, একটু দামি আর কোয়ালিটিপূর্ণ অনুভূতি। আর যেখানে ইনস্ট্যান্ট প্লেজার পাচ্ছি সেটা আসলে প্লেজার না, সেটা হলো রিয়েল পেন, যে পেন তোমার সারা জীবন থেকে যাবে। সো আগে যেসব এক্সাম্পল দিয়েছিলাম সেগুলো এই একটা জিনিসের দিকে ইঙ্গিত করছে, যে অ্যাট্রাকটিভ জিনিস তোমাকে লোভিত করছে সেগুলো আসলে তোমার রিয়েল শত্রু। তুমি একটু সচেতন হয়ে ভেবে দেখবে বেশিরভাগ সময় তুমি কি ধরনের সিদ্ধান্ত নাও, কেননা প্রতিটা ছোট ছোট অ্যাকশনে কম্পাউন্ডিং কাজ করে। তোমার লাইফটা আসলে কি, তুমি এখন যে জায়গায় যে পরিস্থিতিতে আছো, যে সময়ে আছো, সেটা আসলে কেন? তোমার হাজারো ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার কারণে। তো দেখো তোমার ছোট ছোট সিদ্ধান্ত তোমাকে হেভেনের দিকে নিয়ে যাচ্ছে নাকি হেলের দিকে নিয়ে যাচ্ছে। নাম্বার 3, সোয়াপ থিঙ্কিং। যখন কেউ অ্যাকশন নিতে শুরু করে তখন সে দুটো কারণের জন্য অ্যাকশন নেয়, এক তার পেন, দুঃখ, কষ্টটাকে অ্যাভয়েড করার জন্য, নয়তো প্লেজার নেওয়ার জন্য। আর এখানেই তোমাকে এই দুটো জিনিসকে ঘুরিয়ে দিতে হবে। তোমাকে তোমার মাইন্ডের সঙ্গে লড়াই করতে হবে না, যেমনটা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম। যেমন বেশিরভাগ মানুষ জিমে এক্সারসাইজ করাটাকে পেনের সাথে অ্যাসোসিয়েট করে, আর এটা তো ডিফিকাল্ট, পেইনফুল, আর এটার ফলে তারা স্টাডি করে না অথবা মাঝপথেই ছেড়ে দেয়। এটাকেই ঘুরিয়ে দিতে হবে। তুমি এক্সারসাইজ করাটাকে এই হিসেবে অ্যাসোসিয়েট করো যে যদি আমি এটা করি তাহলে আমার ভালো লাগবে, এনার্জেটিক ফিল করব, হেলদি থাকবো, আর রেজাল্ট যখন দেখতে পাবে তখন আরো বেটার ফিল করবে। এইভাবে তোমাকে 2-3টা হ্যাবিটস বানাতে হবে আর সেটার রিলেটেড পজিটিভ এফার্মেশন বানাতে হবে। এইসব করার পর ম্যাজিক ফিল করবে, ম্যাজিক। আর এই ভিডিওটা তো অবশ্যই দেখবে। এইভাবে দিনে তুমি 2-4টা যে ফালতু জিনিস করে বেড়াচ্ছ, এগুলো তুমি পেন থেকেই অ্যাসোসিয়েট করছো, আর করার পর নোংরা ফিল হয়, কাজে মন বসতে চায় না, কিছুই ভালো লাগে না, দিন দিন উইক হয়ে যাচ্ছ, লাইফে পিছিয়ে যাচ্ছ, তোমার টাইম আর এনার্জি দুটোই ওয়েস্ট হচ্ছে। তো এই জায়গায় তুমি পজিটিভ কিছু লিখো, শুনো, এফার্মেশন বানাও, জার্নালিং করো, বুক রিড করো, এক্সারসাইজ করো, স্টাডি করো, স্কিলস ডেভেলপমেন্ট করো। এইসব করার পর তুমি বেটার ফিল করবে, তুমি অপরচুনিটি পাবে, তোমার হাতে টাকা আসবে। মানে এটা হলো আসল রিয়েল মজাদার জিনিস। এই এফার্মেশন পড়ো আর এটাকে সত্যি মনে করে বিশ্বাস করো পুরোপুরি ভাবে। আর এই জিনিসটা তুমি সকালে কাজ শুরু করার আগে করতে পারো, যেমনটা আমি করি। দেখবে তোমার জন্য অ্যাকশন নেওয়া আরো অনেক সহজ হয়ে যাবে। এবার লাস্ট আর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা পুরো ভিডিওর বরাবর, আর এই পয়েন্ট থেকে তোমার যেন একটা কথাও যাতে মিস না যায়। আমাদের ব্রেনেরও মোবাইলের মতোই লিমিটেড অ্যামাউন্ট অফ র্যাম থাকে। এই একটা সময়ে একটা লিমিটেড অ্যামাউন্টই সহ্য করতে পারে, কিন্তু তুমি তোমার ব্রেনে না জানি কত কিছু ভরিয়ে রেখেছো, এত কিছু দেখেছো, এত কিছু জানো, কত ভিডিওস, পডকাস্ট, মোটিভেশন শর্টস, রিলস, না জানি আরো কত কিছু কনজিউম করেছো। যখন তুমি এত কিছু জিনিস শুনছো, দেখছো, সমস্ত ইনফরমেশন তোমার ব্রেনে ঢুকছে, তখন হয় কি, তুমি আর তোমার মন দুটোই কনফিউজ হয়ে যায়। তখন তোমার মনে হয় যে এটাও করব, ওটাও করব, এটাও ঠিক, ওটাও ঠিক, ফলে তুমি আর কোনো কিছুই করতে পারো না। দুটো জিনিসের মধ্যে একটাকে বেছে নেওয়া তোমার জন্য খুবই সহজ, কিন্তু সেখানে 10টা জিনিসের মধ্যে একটাকে বেছে নেওয়া খুবই মুশকিল একটা ব্যাপার, যেখানে সবগুলোই তোমার ফেভারিট। সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিও যারা দেখে তাদের 99% এই একটা জিনিসই ভুল করে, যে তারা সবকিছুই জানতে চায়। এই আশায় তারা ভিডিওর উপর ভিডিও দেখতে থাকে যে এমন একটা ভিডিও তারা দেখে ফেলবে, ফলে তাদের লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। ভাই, এই ধরনের কোনো ভিডিও তুমি পাবে না, হয়ই না এই ধরনের ভিডিও। এমন কোনো সিক্রেটস, রুলস নেই যেটার ফলে তোমার লাইফ একদম বদলে যাবে। তোমার যেটা জানার দরকার সেটা তুমি অলরেডি জানো, তবু তুমি এই ভিডিওটা দেখছো, আর এরপরেও তুমি না জানি কত ভিডিও আরো দেখবে। স্যার ফ্রান্সিস গ্যালটনের নাম তুমি শুনেছো? শোনোনি? গ্যালটনের আইকিউ অনেক বেশি ছিল, এতটাই জিনিয়াস ছিল যে ছোটবেলা থেকে সায়েন্স নিয়ে নিজের অনেকটা পরিচয় বানিয়ে ফেলেছিল। মানুষের মনে হতো যে এই ছেলেটা না জানি আগে গিয়ে কি করে বেড়াবে। আর স্যার চার্লস ডারউইনের নাম তুমি শুনেই থাকবে। ডারউইনের আইকিউ অতটা বেশি ছিল না, তিনি নিজে মনে করতেন যে বিষয়গুলোকে তাড়াতাড়ি বুঝতে পারার মতো দক্ষতা আমার মধ্যে নেই, কিন্তু ডারউইনের থিওরি আজ পুরো দুনিয়া জানে। মহান সায়েন্টিস্ট, কিন্তু জিনিয়াস গ্যালটন একটা জিনিসের উপর ধ্যান দিতে পারেননি। তিনি বিভিন্ন ফিল্ড বদলালেন, ফলে তিনি কোনো কিছুই বড় করে দেখাতে পারেননি। একে কেউ জানে না। এবার আমার কথাটাকে ধ্যান দিয়ে শুনবে। এটাকে যদি কন্ট্রোল করে নিতে পারো তাহলে সবকিছু কন্ট্রোল করে নিতে পারবে। এমন কোন জিনিসটা আছে যেটা তোমাকে ডিস্ট্রাক্ট করছে? অতিরিক্ত ইনফরমেশন কনজিউম করা, রাইট? 10 মিনিটে 20টা নতুন জিনিস জানতে পারছো,
এটা করো, ওটা করো, এটাতে পয়সা আছে, ওটাতে পয়সা আছে, এটাতে এটা নেই, ওটাতে ওটা নয়, স্কিলস, নতুন কাজ, এটাতে কম্পিটিশন বেশি, ওটাতে কম। কত ভিডিওস দেখে বেরিয়েছো এটা নিয়ে, কিন্তু আদৌ কি কিছু করতে পেরেছো? ভাই, তোমার ব্রেন ফান্ডামেন্টালি একসাথে এতগুলো জিনিসকে হ্যান্ডেল করার জন্য তৈরি হয়নি। অনেকেই আছে যারা কনফিউজডে আছে, ব্লগিং করব নাকি গ্রাফিক্স ডিজাইনিং, অ্যানিমেটর হবো নাকি ডেটা অ্যানালাইটিক, কপিরাইটিং করব নাকি ফটোগ্রাফি, নাকি কোডিং করব নাকি এআই। কিভাবে বুঝবো যে ফিউচারে কোন স্কিলসটার ডিমান্ড থাকবে আর কোনটার থাকবে না, কোনটাতে টাকা বেশি আছে, কোনটা বেশি সিকিউর, সেফ, না জানি আরো কত কিছু দিমাগে চলতে থাকে। এর কারণ একটাই, তুমি শুরু কিছুই করনি, শুধু ইনফরমেশন নিয়েছো। আমার কথাই যদি বলি, আমি অত কিছুই জানি না, আমি শুধু 2-3টা জিনিসে ধ্যান দিয়েছি, পরিশ্রম করেছি। সো সমস্ত জিনিস থেকে ইনফ্লুয়েন্স হতে হবে এমন কোনো মানে নেই। দুনিয়াতে হাজারো লাখো ইনফরমেশন আছে যা এক জনমে শেষ করতেও পারবে না, আর দরকারও নেই। আর যদি এই ফাঁদে ফেসে যাও, তাহলে তুমি যত বড়ই ইন্টেলিজেন্ট হয়ে থাকো না কেন, তুমি কনফিউজড হবেই, আর কিছুই করতে পারবে না তুমি। সো তাহলে এখন গোল সেট করব কিভাবে, এই ব্যাপারে কথা বলার আগে আর একটা ব্যাপার ক্লিয়ার করে দিই। আমি বলছি না যে একটা জিনিসই করো সারা জীবন ধরে। আমার বলার অর্থ হলো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত একটা বা দুটা জিনিসের প্রতি ধ্যান দাও। আবার এমনটা করতে যেও না যে 3 মাস এই ভ্যাকেন্সির জন্য প্রিপারেশন নিলে আর পরে অন্য ভ্যাকেন্সি ছাড়লো তার জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়া শুরু করলে, এতে তোমার কোনো কিছুই হাতে আসবে না। কিন্তু যে একটা সময়ে একটা বিষয়ের উপরেই তার ধ্যান বসাবে, প্রথমের দিকে হয়তো রেজাল্ট দেখতে পাবে না, বাট কনসিস্টেন্সি যদি মেনটেন করে যদি কাজটা করে যায়, তাহলে ভাই সে ম্যাজিক দেখতে পাবে তার লাইফে। একজন এভারেজ পারসন তার 99% এনার্জি খরচ করে ফেলে এটা ওটা ট্রাই করে, কিন্তু তার হাতে কোনো কিছুই আসে না। আর এখানেই একটা ফোকাসড মাইন্ড এই ভুলটা কখনোই করে না, আর সেটা অ্যাচিভ করে নেয়। সো তোমার যদি অন্য কিছুতেও ইন্টারেস্ট থাকে, তাহলে সেটাতেও 2-1 ঘন্টা সময় দিতে পারো। কিন্তু তুমি যদি পড়াশোনার পাশাপাশি ইউটিউব করছো, তাহলে ইউটিউবই করো। 1 মাস ব্লগিং, 1 মাস ড্রপ শিপিং এভাবে করতে যেও না। আর ইউটিউবেও যদি সেলফ হেল্প ভিডিও বানাচ্ছ, তাহলে সেটাই করো। 1 মাস মোটিভেশন, তারপরের মাস কমেডি, এমন করতে যেও না। ইন শর্ট, যে জিনিসটা তুমি হাতে নিবে সেটা নিয়ে তুমি আরো গভীরে যাবে। ইনফরমেশন নিতে যাওয়া আর সেটাতে হারিয়ে যাওয়া, দুটোতে অনেক ডিফারেন্ট আছে। কোনো ভিডিও দেখছো তো দেখছোই, এরকমটা করতে যেও না। যতক্ষণ না পর্যন্ত তুমি এই ব্যাপারে ক্লিয়ার হচ্ছ যে তুমি দেখবে এটা কি, ততক্ষণ পর্যন্ত কিছুই দেখতে যেও না। আগে ক্লিয়ার হয়ে নাও কি শিখতে চাইছো, কি জানতে চাইছো, তারপরেই দেখতে শুরু করো, শিখতে শুরু করো। সো এখন সেই ব্যাপারে কথা বলি, এক্স্যাক্টলি তোমার যেটা হওয়া উচিত কিভাবে জানবে। এটার জন্য তোমাকে আমি একটা থিঙ্কিং মডিউল দিচ্ছি। তোমার থিঙ্কিংকে রিভার্স করো। তুমি যে যে জিনিসগুলো করতে চাইছো পেপারে লিখতে শুরু করো, যা কিছু আছে 5টা 10টা। তারপর সেই দুটো জিনিসকে সিলেক্ট করো যেটাতে তোমার ইন্টারেস্ট আছে আর যেটা তুমি ভালো করে পারো। তারপর সেটাতে সময় দাও, শিখতে থাকো, নিজেকে ইমপ্রুভ করতে থাকো। এমন মানুষ, এমন মেন্টর খুঁজো যাদের মধ্যে তোমার কাজের রিলেটেড ভালো নলেজ আছে, তাদের কাছ থেকে শেখো আর নিজেকে বেস্ট বানাতে থাকো। কোনো নতুন জিনিস, নতুন সিক্রেট জানতে পেরেছো, সেটা লিখে নাও। দিমাগের ভরসায় বসে থেকো না যে সেটা তোমার মনে থেকে যাবে। লিখো আর সেটাকে অ্যাপ্লাই করো। আমার মতো একটা পার্সোনাল ডায়েরি রাখো বা মোবাইলের নোট রাইটিং অ্যাপ্লিকেশন রাখো। 99% মানুষ এই কাজটা করে না, বাট তোমাকে করতেই হবে। এরপরেও যদি তুমি শিওর না থাকো যে তুমি কি করবে, তাহলে যে কোনো কিছু একটা করতে শুরু করে দাও। পারফেকশনের চক্করে বসে থেকো না, কারণ তুমি একটা জায়গায় বসে থেকে কোনো কিছু না করে কিছুই হাসিল করতে পারবে না। দেখো, কোনো জিনিসের ব্যাপারে সাকসেসফুল হওয়ার গ্যারেন্টি তো দেওয়া যায় না, বাট তুমি যদি পারফেকশনের চক্করে পড়ে থাকো আর শুধু ভাবছো করছো কিছুই না, তাহলে 100% চান্স আছে তোমার ব্যর্থ হয়ে যাওয়ার। যখন তুমি কিছু না কিছু করছো, তখন তোমার সাকসেস হওয়ার চান্স বাড়তে থাকে আর ফেলিওর হওয়ার চান্স কমতে থাকে। এই ভিডিওটা দেখো, যতক্ষণ না পর্যন্ত তুমি বলটা ফেলবে ততক্ষণ পর্যন্ত তুমি বুঝতে পারবে না যে বলটা এই পাত্রে ঠকর খেয়ে কোন জায়গায় পড়বে। এইভাবে যতক্ষণ না পর্যন্ত তুমি অ্যাকশন নেবে, এক্সপিরিয়েন্স নেবে, ডেটা নেবে, ততক্ষণ পর্যন্ত তুমি শুধু ওভার থিঙ্কিংই করে বেড়াবে। ততক্ষণ পর্যন্ত তুমি বুঝতেই পারবে না যে তোমার জন্য কোন জিনিসটা কাজ করছে। তোমার মনে যেটা চলছে সেটা করতে শুরু করে দাও। ব্যর্থ হও, শেখো, আবার শুরু করো, শিখতে থাকো আর নিজেকে আরো বেস্ট বানাতে থাকো। পরে সমস্ত কিছু তোমার ধীরে ধীরে ক্লিয়ার হতেই থাকবে। কনসিস্টেন্সির সাথে লেগে থাকো। হীরা বানাতে হবে নিজেকে, আর সেটা হবে কিভাবে? নিজেকে ঘষে ঘষে। প্রসেস তোমাকে হীরা বানাবে, রেজাল্ট না। যেটা তুমি খুঁজে বেড়াচ্ছ যদি পেয়ে যাও, বাস লাইফ সেট হয়ে যাবে। না ভাই, এরকম কিছুই নেই। প্রসেস ইজ এভরিথিং। এবার মনে করো প্রথমে কি বলেছিলাম, নিউটনের ল। এই যে সমস্ত কিছু এগুলো স্থির আছে, এগুলোকে তুমি গতি দাওনি, মানে এসব জিনিস তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করেই দেখোনি, বরং বাকি প্রতিটা নেগেটিভ জিনিসকে তুমি গতিশীল করে রেখেছো, যা তোমার জীবনকে নরকে পরিণত করছে। এমনকি সেসব জিনিস করতে তোমাকে এফোর্টও দিতে হয় না, বিনা পরিশ্রমেই হয়ে যাচ্ছে। তাই তুমি যদি একটু সাহস দেখিয়ে, হিম্মত জুটিয়ে সঠিক জিনিসটাকে যদি গতিশীল বানাই দিতে পারো, তাহলে পরে আর তোমাকে এফোর্ট দিতেই হবে না, তখন অটোমেটিক্যালি হতে থাকবে। অনেক সময় তো ইচ্ছাও করে না, তবু কাজ হয়ে যায়, পরিশ্রমও হয়ে যায়, কাজ হাসিলও হয়ে যায়। সো ছোট ছোট স্টেপ নাও, একটু একটু ফোর্স দাও নিজেকে, আর একটা গতিতে নিয়ে এসো তোমার লাইফটাকে। তো যাও, শুরু করো, আর কমেন্টে কিছু না কিছু লিখে যাও যেটা তোমার মনের মধ্যে চলছে। আশা করি ভিডিওটা তোমার অনেক কাজে এসেছে। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।